ডিয়ার অ্যাসপায়ারিং শেফস, আবারও স্বাগত আরও একটি ডিপ ইনসাইটফুল ভিডিওতে। রান্নাঘরে প্রতিদিন নানা ধরনের কাজ করতে হয়। কাটা, ছাঁকা, মেশানো, ফেটানো, রান্না করা, পরিবেশন করা ইত্যাদি ইত্যাদি। প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট টুল থাকে, আর সেই টুলের সঠিক নাম ও ব্যবহার না জানলে কাজ হয়ে যায় ধীর, ভুল হতে পারে, এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে। আর তাই একজন শেফের জন্য কুকিং টুল বা রান্নার যন্ত্রপাতির নাম ও ব্যবহার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন রান্নার গতি ও মান দুটোই উন্নত হয়। ফাইন ডাইনিং হোক বা ফাস্ট ফুড কিচেন, প্রতিটি রান্নাঘরে একটি প্রফেশনাল স্ট্যান্ডার্ড বজায় রাখতে হয়। সেখানে টুলের সঠিক ব্যবহার ও টার্মিনোলজি জানা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তাছাড়া কিচেনে অনেক সময় দলবদ্ধভাবে কাজ হয়, তাই সবার বোঝাপড়া যেন একসাথে ঠিক থাকে, সেই জন্য টুলের নাম জানা জরুরি। সংক্ষেপে বললে, রান্নার স্বাদ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যন্ত্রপাতির জ্ঞানও একজন দক্ষ ও পেশাদার শেফ হওয়ার জন্য অপরিহার্য অংশ। ভিডিও জুড়ে শেফ জাহেদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জানব কাটাকাটি ও প্রিপারেশন টুলসের নাম। নাম্বার 1, ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন দিয়ে খুব দ্রুত, সমান ও পাতলা স্লাইস কাটা যায়। সবজি ঘষে দিলে নিখুঁত সাইজে স্লাইস পাওয়া যায়, যা প্রেজেন্টেশন সুন্দর করে এবং রান্নায় ইউনিফর্ম কুকিং নিশ্চিত করে। নাম্বার 2, রোবো কুক কাটার। এই কাটার দিয়ে ভারী পরিমাণে সবজি বা মাংস কাটা, পেস্ট বা ব্লেন্ড তৈরি করা যায়। হাই ভলিউম ফুড প্রসেসিংয়ের জন্য এটি একটি প্রফেশনাল কিচেনের অপরিহার্য টুল। নাম্বার 3, ব্লেন্ডার। স্যুপ, সস, স্মুদি বা পিউরি বানাতে ব্লেন্ডার অসাধারণ। লিকুইড ও সলিড উপাদান একসাথে ব্লেন্ড করে কনসিস্টেন্ট মিক্স তৈরি করে। নাম্বার 4, গ্রেটার। চিজ, গাজর, আদা বা নারিকেল দ্রুত গ্রেট করা যায় গ্রেটারের সাহায্যে। সালাদ, গার্নিশ কিংবা স্টাফিং তৈরিতে এটি কাজকে অনেক সহজ করে তোলে। নাম্বার 5, মাইক্রোপ্লেন। লেমন জেস্ট, নটম্যাগ বা পারমিজান চিজের মতো সূক্ষ্ম গ্রেটিংয়ের জন্য মাইক্রোপ্লেন অত্যন্ত কার্যকর। এটি গার্নিশিং বা ফ্লেভার বাড়াতে ফাইন টেক্সচার আনে। নাম্বার 6, পিলার। পিলার ব্যবহার হয়ে থাকে আলু, গাজর বা আপেলের খোসা ছাড়াতে। দ্রুত, সেফলি এবং মিনিমাম ওয়েস্টেজ মেনটেন করে কাজ করা যায় বলে পিলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 7, বোনিং নাইফ। মাছ, মুরগি বা গরুর হাড় ছাড়ানোর সময় এই ছুরি ব্যবহার হয়। এতে করে হাড়ের কাছের মাংস ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় এবং ওয়েস্টেজও কম হয়। নাম্বার 8, বুচার নাইফ। বড় হাড় সহ মাংস কাটতে এই ছুরি একেবারে উপযুক্ত। হেভি ডিউটি কিচেনের জন্য এটি সময় বাঁচায় এবং পরিশ্রম কমায়। নাম্বার 9, পেয়ারিং নাইফ। ফল কাটা বা ছোটোখাটো ডেকোরেশন করার কাজে পেয়ারিং নাইফ ব্যবহৃত হয়। ছোট ছোট কাজে এটি নিখুঁত ও দ্রুত কাজ করে। নাম্বার 10, কিচেন শিয়ার্স। হার্বস কাটা, প্যাকেট খোলা বা মুরগি ট্রিম করার মতো একাধিক কাজে শিয়ার্স ব্যবহার হয়। একটি টুলে অনেক কাজ হওয়ায় এটি কিচেনের সময় ও এফোর্ট বাঁচায়। নাম্বার 11, কাটিং বোর্ড। নিরাপদভাবে কাটাকাটি করার জন্য একটা শক্তপোক্ত সারফেস দরকার হয়, যা কাটিং বোর্ড দিয়ে পাওয়া যায়। এটা ছুরি ও কাউন্টার দুটোকেই সুরক্ষিত রাখে। নাম্বার 12, স্ট্রেইনার বা কোল্যান্ডার। তরল থেকে খাবার আলাদা করতে বা পানি ঝরাতে এটি ব্যবহৃত হয়। এতে করে রান্নায় ময়েশ্চার কন্ট্রোল সহজ হয়। নাম্বার 13, ফুড প্রসেসর। একটা মেশিনে কাটাকাটি, গ্রেটিং, ব্লেন্ডিং, পিউরি তৈরি করা যায়। এটি মাল্টিফাংশনাল হওয়ায় সময় অনেক বাঁচায় এবং কাজকে অনেক বেশি স্মার্ট করে তোলে। এবার চলুন জেনে নেই রান্নার যন্ত্রপাতি সম্পর্কে। নাম্বার 1, টিল্টিং প্যান। বড় ভলিউমে রান্না করার জন্য এটি দারুণ উপযোগী, কারণ রান্না শেষে সহজে ঢেলে ফেলা যায়। ক্যাটারিং বা হোটেল কিচেনে এটি সময় বাঁচায়। নাম্বার 2, বেইন ম্যারি। খাবারকে দীর্ঘক্ষণ গরম রাখতে বা সস তৈরি করতে এটি ব্যবহৃত হয়। কন্ট্রোলড হিট দেওয়ায় খাবার বার্ন হয় না। নাম্বার 3, ডিপ ফ্রায়ার। একসাথে অনেক আইটেম ডুবিয়ে ভাজা যায়। টেম্পারেচার কন্ট্রোল থাকার ফলে প্রতিটি আইটেমেই একই রকম ক্রিস্পি টেক্সচার পাওয়া যায়। নাম্বার 4, ওভেন অ্যান্ড কম্বি ওভেন। বেকিং, রোস্টিং বা স্টিমিং সব একসাথে সম্ভব হয় এই ওভেন দিয়ে। হোমোজিনিয়াস কুকিং পাওয়ার জন্য এটি অপরিহার্য। নাম্বার 5, ফ্ল্যাট গ্রিল বা চার গ্রিল। স্টেক, কাবাব বা স্যান্ডউইচ গ্রিল তৈরি করতে এই টুল ব্যবহার করা হয়। ওপেন ফ্লেমে ক্যারামেলাইজড ফ্লেভার এনে দেয়। নাম্বার 6, ওক রেঞ্জ। উচ্চ তাপে চাইনিজ বা স্টার ফ্রাই জাতীয় রান্নায় এটি ব্যবহৃত হয়। এতে করে খাবারের কালার ও টেস্ট ভালোভাবে রিটেন করে। নাম্বার 7, স্টিম কেটল। স্যুপ, সস বা স্টক বাল্ক পরিমাণে তৈরি করতে এই কেটল অত্যন্ত কার্যকর। নাম্বার 8, তান্দুর ওভেন।
নান, তন্দুরি বা কাবাব তৈরির জন্য এটি ব্যবহৃত হয়। এতে আসল চার ফ্লেভার পাওয়া যায়। নাম্বার 9, পাস্তা বয়লার। পাস্তা ঝরিয়ে সিদ্ধ করার জন্য এটি ব্যবহৃত হয়। প্রতিবার সঠিক টেক্সচার মেনটেন করা যায়। নাম্বার 10, সালামান্দার গ্রিল। শেষ মুহূর্তে খাবার ব্রাউন বা চিজ মেল্ট করার জন্য এটি আদর্শ। এটা ফিনিশিং টাচ দেয়। নাম্বার 11, রোতেসারি। ঘুরিয়ে ঘুরিয়ে রোস্ট করার জন্য এই টুল ব্যবহৃত হয়। এতে করে খাবার ওভারকুক না হয়ে সমানভাবে রোস্ট হয়। হট প্লেট খাবার গরম রাখতে ব্যবহৃত হয়, বিশেষ করে বুফে বা সার্ভিং লাইনে। গ্রিডলিং গ্রিল, ফ্ল্যাট গ্রিল যেখানে বার্গার, ফিশ, ভেজি গ্রিল করা যায়। এবার আমরা জানব মিক্সিং ও হ্যান্ডলিং টুলস সম্পর্কে। লিস্টের প্রথমেই আছে মিক্সিং বোল। ব্যাটার, ডো বা সালাদ মেশানোর জন্য এই বোল ব্যবহার করা হয়। সঠিক সাইজ থাকলে ম্যানুয়াল মিক্সিং সহজ হয়। নাম্বার 2, লেডেল অথবা ডেলা। স্যুপ বা স্টক পরিবেশনের জন্য ব্যবহৃত হয়। এতে নির্দিষ্ট পরিমাপে সার্ভিং করা যায়। নাম্বার 3, টংস। খাবারকে চিমটির মতো করে ধরে উল্টানো বা ধরার জন্য প্রয়োজন হয়। নাম্বার 4, স্পাচুলা। খাবার উল্টানো বা ধরার জন্য এগুলো প্রয়োজন হয়। ননস্টিক প্যান রক্ষা করতে ও হাইজিন বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 5, ডো শিটার বা স্পাইরাল মিক্সার। রুটি বা পেস্ট্রির ডো রোল ও মেশাতে টুলস ব্যবহার করা হয়। কনসিস্টেন্ট রেজাল্ট পাওয়া যায় এতে। নাম্বার 6, মিট মিন্সার। কিমা বা ব্যাটার তৈরি করতে এই টুল ব্যবহৃত হয়। এটা সময় বাঁচায় ও হিউম্যান এফোর্ট কমিয়ে দেয়। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা জানব পরিবেশন ও সংরক্ষণ সম্পর্কে। নাম্বার 1, গ্যাস্ট্রোনর্ম প্যান। বুফে বা ক্যাটারিং পরিবেশনে প্যান ব্যবহৃত হয়। নাম্বার 2, সার্ভিং স্পুন অথবা স্কুপ। ফিক্সড পরিমাণে খাবার পরিবেশনে এটি ব্যবহার করা হয়। পোর্টন কন্ট্রোল সহজ হয়। নাম্বার 3, ফুড ক্যারিয়ার অথবা হোল্ডিং ক্যাবিনেট। খাবার বহন ও নির্দিষ্ট তাপমাত্রায় রাখার জন্য ব্যবহৃত হয়। এতে ফুড সেফটি বজায় থাকে। নাম্বার 4, শেফিং ডিশ। বুফেতে খাবার গরম রাখা ও পরিবেশনে ব্যবহৃত হয়। এটি খাবারের তাপ ধরে রাখে। এবার আমরা জানব হাইজিন ও নিরাপত্তা সম্পর্কে। নাম্বার 1, 3 কম্পার্টমেন্ট সিঙ্ক অথবা ডিশ ওয়াশার। খাবার দাবার ও টুলস পরিষ্কার এবং স্যানিটাইজ করার জন্য ব্যবহৃত হয়। এতে করে ফুড গ্রেড হাইজিন নিশ্চিত করা যায়। নাম্বার 2, ভেজিটেবল ওয়াশার। সবজি পরিষ্কার করার জন্য এই মেশিন ব্যবহার হয়। এতে খাবারের কোয়ালিটি ও হাইজিন মেনটেন করা যায়। নাম্বার 3, ফায়ার সাপ্রেশন অ্যান্ড ফার্স্ট এইড। অগ্নিকাণ্ড প্রতিরোধ ও দুর্ঘটনার সময় সেফটি নিশ্চিত করতে এগুলো অপরিহার্য। নাম্বার 4, লেটুস ড্রায়ার। লেটুস বা সবজি, পাতা এসব শুকানোর জন্য এই মেশিন ব্যবহার হয়। এবার আমরা জানব ঠান্ডা সংরক্ষণ সম্পর্কে। নাম্বার 1, ওয়াক ইন চিলার অথবা ফ্রিজার। বাল্ক খাবার সংরক্ষণে এটা ব্যবহার করা হয়। ফ্রেশনেস ও ফুড সেফটি নিশ্চিত করা যায়। নাম্বার 2, গ্লাস চিলার অথবা আইস মেকার। খাবারের টেম্পারেচার দ্রুত কমাতে বা বরফ তৈরি করতে এটি প্রয়োজন। HACCP মান বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 3, কোল্ড ডিসপ্লে অথবা প্রিপারেশন টেবিল। খাবার ডিসপ্লে বা সঙ্গে সঙ্গে প্রিপারেশন করার জন্য এই টেবিল কার্যকর। স্পিড ও ভিজুয়াল অ্যাপিল বাড়ায়। এবার আমরা জানব অন্যান্য কার্যকর টুলস সম্পর্কে, যেমন ব্রেড স্লাইসার। এটা দিয়ে সমানভাবে রুটি কাটা যায়। ক্যান ওপেনার। এটা দিয়ে সহজে টিন খোলা সম্ভব। ফুড স্কেল। এটা দিয়ে সঠিক পরিমাণে ওজন মাপা যায়। টাইমার। কুকিং টাইম ট্র্যাক করতে সাহায্য করে। থার্মোমিটার। এটা দিয়ে আমরা ফুডে সেফ টেম্পারেচার নিশ্চিত করতে পারি। হুইস্ক। এটা দিয়ে ম্যানুয়ালি বিটিং বা মিক্সিং করা যায়। স্কুইজ বটল। স্কুইজ বটল দিয়ে সস দিয়ে সুন্দর ডেকোরেশন করা যায়। ট্রলি, বিন ও শেলভিং। এগুলো ব্যবহৃত হয় স্টোরেজ ও লজিস্টিক সাপোর্টের জন্য। ক্লিনিং টুলস। এই ক্লিনিং টুলস ব্যবহার হয় কিচেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। কনিক্যাল স্ট্রেইনার। গ্রেভি, সস বা স্টক ছেঁকে নেওয়ার জন্য ব্যবহৃত হয়। শেফ স্পাইডার। ডিপ ফ্রাই করা খাবার তেল থেকে তুলে নেওয়ার জন্য জালযুক্ত চামচ। প্লেটিং ব্রাশ। প্লেট ডেকোরেশনের জন্য ব্রাশ দিয়ে সস বা পিউরি লাগানো হয়। কোরার। অ্যাপেল বা অন্যান্য ফলের মাঝের বীজ বা কোর বের করার জন্য এটা ব্যবহার করা হয়। ব্লো টর্চ। ক্রেম ব্রুলে বা গ্রিলের পর খাবারে ক্যারামেলাইজ করার জন্য ফ্লেম দিয়ে কাজ করা হয়। ওভেন গ্লাভস। ওভেন থেকে গরম পাত্র নিরাপদে ধরার জন্য এটা ব্যবহার করা হয়। হ্যামবার্গার স্প্যাচুলা। বার্গার বা স্টেক উল্টে দেওয়ার জন্য চওড়া স্প্যাচুলা। স্প্যাগেটি স্পুন। পাস্তা বা স্প্যাগেটি সার্ভ করার জন্য ব্যবহার করা হয়। এর মাঝে ছিদ্র থাকে পানি ঝরার জন্য। মেলন বলার। তরমুজ বা অন্যান্য ফলকে ছোট গোল বল আকারে কাটার টুল। ম্যাশার। আলু বা রান্না করা সবজি ম্যাশ করার জন্য ব্যবহার করা হয়। পেপার মিল। তাজা গোলমরিচ গুঁড়া করার জন্য ঘূর্ণন মেশিন। বয়লার।
ডাবল বয়লার বা স্টিম দিয়ে জিনিস গরম করার পাত্র। রোস্টিং প্যান। রোস্টিং প্যান হচ্ছে বড় মাংস বা পোলট্রি রোস্ট করার জন্য একটা বড় গভীর ট্রে। এই ছিল রান্নাঘরের সব দরকারি টুলের একটি ইনসাইটফুল ভিডিও। আগামীতে আমাদের কালিনারি বুক আসছে, তাতে থাকবে কিচেনের সব কিছু এবং আরও সহজে সব জানতে পারবেন। এই বইটি হবে 800 পেজের একটি বিশাল বই। এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ফলো করুন আমাদের ফেসবুক ও লিঙ্কডইন পেজ। শেফ জাহেদের সাথে আপনার প্রফেশনাল কুকিং জার্নি আরও সহজ ও ইন্সপায়ারিং করে তুলতে ফলো করুন আমাদের ফেসবুক ও লিঙ্কডইন পেজে। আরও জানতে আমাদের ওয়েবসাইট bangladeshichefs.com ভিজিট করুন।